স্বামী বিবেকানন্দ 12ই জানুয়ারি 1863 সালে কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন লেখক, দার্শনিক, হিন্দু সন্ন্যাসী ও সঙ্গীতজ্ঞ। ঊনবিংশ শতাব্দীতে নারীদের উপর হওয়া অত্যাচারকে বন্ধ করতে স্বামী বিবেকানন্দের বলে যাওয়া নারী সম্পর্কিত বাণীগুলোর বিশেষ গুরুত্ব ও ভূমিকা ছিল। একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হল সেই রাষ্ট্রের নারীর অবস্থান। নারীদের পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে, তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সে জাতি কখনোই উন্নতি করতে পারে না। এদেশের যত আইন কানুন, যত ভালোবাসা, যত স্মৃতি, সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্য তৈরি হয়েছে। ভারতীয় নারীদের যে রকম হওয়া উচিত, সীতা তার আদর্শ উদাহরণ। মেয়েদের উন্নতি করতে পারো, তবে আশা আছে, নইলে এই পশু জন্ম খুঁজবে না। পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত কিছু অনিষ্ট হয়েছে। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবী আদর্শ ও শেষ কথা। নারী জাতির উন্নতি এবং জনমার্গের জাগরণ, এই দুটিরই প্রয়োজন সর্বপ্রথম, এবং তখনই দেশের মধ্যে তথা সমগ্র জগতের প্রকৃত কল্যাণ হতে পারে। নারী ততটাই সাহসী যতটা পুরুষ। একথা সত্য যে এমন সব স্ত্রীলোক আছেন যাদের দেখামাত্র মানুষ অনুভব করেন কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু আবার এমন স্ত্রীলোকও আছে যারা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়। সে নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক। মহিলারা অনন্তকাল ধরে কষ্ট ভোগ করেছেন এবং এটি তাদের অসীম ধৈর্য ও অসীম অধ্যবসায় দিয়েছে। আমি চাই মেয়েরা প্রত্যেকেই এমন কিছু শিখুক যাতে প্রয়োজন হলে তারা নিজেদের জীবিকা নিজেরাই অর্জন করতে পারে। আত্মরক্ষার কৌশল শিখতে হবে ঝাঁসির রানীর মতন। আমাদের দেশের মেয়েরা বিদ্যায়, বুদ্ধিতে আদর্শ স্থান গ্রহণ করুক, এটাই আমি চাই। পূর্ণ নারীত্বের বিচারই হল পূর্ণ স্বাধীনতা। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান 2 বংশের প্রদীপ। জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতার শিক্ষা ও
ও প্রয়োগ করা হয়।